ওয়েলকাম টু ফার্মা কুক। আজকে মাঠের টাটকা কুমড়ো শাক আর মুসুর ডাল করে দেখাবো। গরমের দিনে যখন অন্য খাবার খেতে ইচ্ছে হয় না, তখন একবার এই খাবারটা বানিয়ে দেখবেন। এটা খেতে খুব সুন্দর লাগে। আমি কুমড়োর পাতা সমেত শাকটা কেটে নিয়েছি। এটাকে এবার জলে ভালো করে ধুয়ে নেব, তার জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। তাতে করে এতে যদি কোনো রকম বালি নোংরা থাকে সেগুলো পড়ে যাবে। তারপর আমি ছোট সাইজের দুখানা আলুকে কেটে নিচ্ছি। এটাকেও একটু ছোট ছোট করে কেটে নেব, যাতে শাকের সাথে খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়। আমি যেরকম সাইজের কেটেছি আপনারা এই সাইজেরই কাটবেন, এতে করে সিদ্ধ হতে সুবিধা হবে। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তার মধ্যে হাফ চামচ কালো জিরে আর 2টো শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, আর 5-7টা মতো রসুনের কোয়াকে থেতো করে এই তেলের মধ্যে দিয়েছি। তারপর ওই ধুয়ে রাখা শাক আর আলুটা এর মধ্যে দিয়ে দেব। এটাকে 2 মিনিট মতো রাখলেই দেখতে পাবেন শাকটা অনেকটা কমে গেছে রান্না হয়ে। তারপর পরিমাণ মতো এর মধ্যে নুন আর 1 বাটি জল। যেহেতু এর মধ্যে ডাল দেব, ওই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। জলটা ফুটে উঠলে আমি মোটামুটি আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম মুসুর ডাল। এটাকে চেষ্টা করবেন ভিজিয়ে দেওয়ার জন্য। ডালটা মোটামুটি খানিকটা সিদ্ধ হয়ে এলে এর মধ্যে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, অল্প জিরের গুঁড়ো আর হলুদ গুঁড়ো, মশলা বলতে এটুকুই। তারপর এটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এটাকে লো টু মিডিয়াম আঁচে খুব ভালো করে রান্না করতে হবে ঢেকে ঢেকে। যখন মোটামুটি শাক আর ডালটা 80% সিদ্ধ হয়ে যাবে, এর মধ্যে একটু বেশি পরিমাণ চিনি দেব। এই বেশি পরিমাণ চিনি দেওয়ার কারণটা হলো এই তরকারিটা একটু মিষ্টি খেতে ভালো লাগে। তারপর ঢাকা দিয়ে আরও 5-7 মিনিট মতো রান্না করে নিলেই তৈরি এই মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক। এটা খেতে অতুলনীয় লাগে। এই গরমের দিনে বাড়িতে একবার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। আমি এটাকে পরিবেশন করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।